প্রাণ বাঁচাতে গিয়ে একটা শিক্ষককে তার প্রাণ দিতে হলো। কেন কেন ঠাকুর, আমাকে যখন এত বড় শাস্তি তুমি দিলে ঠাকুর, এই সমাজের বুকে আমি এই কলঙ্কিত মুখ আর দেখাবো না। এইটা দিয়ে আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। কি করছো মা? নিজেকে শেষ করে কি লাভ? জীবনকে শেষ করে দিয়ে কি লাভ রে মা? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। জীবন শেষ হলে সব ফুরিয়ে যাবে রে মা। জীবনকে বেঁচে থেকে শিখতে শেখ, জানতে শেখ, তাহলে মনে অনেক শান্তি পাবি রে, মনে অনেক তৃপ্তি পাবি। না না না, আমি শান্তি চাই না, আমি সুখ চাই না। আমার সুখের দুয়ারে কাঁটা পড়ে গেছে, তাই তো এই কলঙ্কিত জীবন বেঁচে থাকা তো লজ্জা, লজ্জা। ওই লজ্জা তুই ঢেকে রাখিস রে মা, ওই লজ্জা তুই ঢেকে রাখিস রে। ওই লজ্জা তুই সমাজের বুকে মুঠা মুঠা করে ছড়িয়ে দে। আমি চিৎকার করে বলবো, এই লজ্জা তোর নয় রে, এই লজ্জা এই সভ্য সমাজের লজ্জা। তোর কলঙ্কের কালি তুই নিজে না দেখে ওই কালি এই মানুষগুলোর মুখে তুই বাঁধিয়ে দে। আমি চিৎকার করে বলবো রে মা, এই কলঙ্ক তোর নয়, এই কলঙ্ক ঘুম ধরা পচা সমাজের কলঙ্ক। কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? এই মুখ আমি ধর্মটাকে কি করে দেখাবো? তোকে বাঁচতে হবে, তাকেও বাঁচাতে হবে, আবার তোকে নতুন করে শুরু করতে হবে রে মা। মাস্টার মশাই, একদম কথা বলবে না, মানুষটা যে ঘুম ভেঙে গেবে, মানুষটা যে ক্লান্ত হয়ে মাটির মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, ওর ঘুম তুমি ভাগিও না। কি বলছেন বিবেকদা? চুপ, একদম কথা বলবে না। মানুষটা ঘুম ভেঙে গেলে জেগে উঠে ধর্ষিত করতে পারবে। কি বলছেন আপনি বিবেকদা? দুর্গা, বিবেকদা কি বলছে? দুর্গা, মাস্টার মশাই, মাস্টার মশাই, দুর্গা, তুমি চুপ করে থেকো না, কথা বলো দুর্গা। আমি অপবিত্র হয়ে গেছি। না দুর্গা, না, অপবিত্র তুমি নাও। কি বলছে তুমি অপবিত্র? তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তুমি তুলসী পাতার মতো শুদ্ধ, তুমি জ্যোৎস্না ধারার মতো নির্মল। এই জগৎ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তাহলে এই সংসার ত্যাগ করে এই দুর্গার হাত ধরে আমি কৈলাসে গিয়ে উঠতে রাজি আছি। তবু আমার দুর্গাকে আমি আমার কাছ থেকে ছেড়ে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমি বোমা হয়ে গেছি, পাশা
না, 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 বিভা, না। এই পাষাণের বুকে আমি তো প্রাণ ফিরিয়ে দিয়ে আমি নতুন নতুন করে বাঁচতে চাই। ওঠো দুর্গা, ওঠো দুর্গা, জাগো জাগো, তুমি সংকোচ না করে তুমি তুমি আমার হাত দুখানি ধরো দুর্গা। ওঠো দুর্গা, ওঠো, নইলে এই পৃথিবীর বুকে আবার নতুন করে শুরু হবে অকাল প্রলয়। মাগো, আজকে আমাদের শত দুঃখের মাঝে ধর্মের আচার মেনে এই মাস্টার মশাইকে নিয়ে যেতে হবে চির শান্তির মহাশ্মশানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মনে ছোঁয়া প্রাণে। হ্যালো জয়ন্ত বাবু, বড় বাবু মানে তন্ময় সেন আপনাকে খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময় আপনার গোপন আড্ডায় চলে যেতে পারে। আর ওই সারা সূর্যটাও ওদের দলে ভিড়েছে। আপনাকে সাবধান করে দিলাম। হ্যাঁ, আর আমার প্রতি সবার নজর আছে। যাক, ঠিক আছে, ও নিয়ে চিন্তা করবেন না। নমস্কার। কি রে, তুই হঠাৎ এখানে দাঁড়িয়ে? আপনার জীবনের ভবিষ্যতের ছবিটা দেখছিলাম। আমার ভবিষ্যৎ চিন্তা করার আগে তোর নিজের ভবিষ্যৎটাকে চিন্তা কর। এই পুলিশের চাকরিটা তো থাকবে তো? না থাকলে চিন্তাও নেই। চাকরি না থাকলে খাবি কি? হাওয়া খাবো, হাওয়া। এই আপনার মতো পুলিশ দারোগার চেয়ে চাকরি করার থেকে চাকরি ছেড়ে দিয়ে হাওয়া খাওয়া অনেক সুখে। ওই নীতি কথা ছেড়ে তুই আমার কথা শোন, নইলে মরবি। ওই বড়বাবু তোকে রক্ষা করতে পারবে না। এই বড়বাবুর সঙ্গ ছেড়ে তুই আমাদের হাতে হাত মেলা। দেখবি দুদিনের মধ্যে তোর চলার পথ সোনা দিয়ে মরিয়ে দেবে। তোকে আগে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। সমুদ্রের ওপারে রাবণের দরবারে। আমি কিন্তু তোমাকে বলিনি। হয়তো আমি ছায়ার মতো অনুসরণ করে চলছি। এতই পাগলা। আমি বর্বরতার সাক্ষী, আমি অনাসৃষ্টির অভিশাপ, আমি কলঙ্ক আর প্রতিহিংসার বলি। কিন্তু এখানে কেন? আগুন, আগুন চালাতে, আগুন, আগুন জ্বালাতে? হ্যাঁ, হ্যাঁ, সেই আগুনে গিয়ে পড়বে তোমাদের মতো ঘুষখোর, স্বার্থপর, ষড়যন্ত্রকারী স্বার্থের প্রাসাদে। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তোমাদের এই পাপের কেল্লা। লাঠিটা আমার মাথায় নয় মিস্টার অবিনাশ নয়, লাঠিটা নিজের মাথায় মারো। Yes! Yes!
সিবিআই অফিসার অভিজিৎ সান্যাল। ছদ্মবেশে বিবেক বলো, জয়ন্ত আর অমৃতলাল কোথায়? আমি যাই না স্যার। ওরি আপনি ভাববেন না, ওই মানে আমি কিছুতেই ছাড়বো না। এই 24 ঘন্টার মধ্যে আমি ব্যবস্থা করবো। তার আগে আমি তোমার ব্যবস্থা করব। মাস্টার লাহিড়ী, হ্যান্ডস আপ! কেন স্যার? I say you hands up! ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর সত্যি করে বলো, জয়ন্ত আর অমৃতলাল কোথায়? আমি যাই না স্যার, বিশ্বাস করুন স্যার। ভোলা বাবু, রোলারটা শয়তান ইচ্ছাফর তো তুমি রায়গঞ্জ থানাটিকে কলঙ্কিত করেছো। তোমার মতো মুষ্টিমেয় কিছু ঘুষখোর পুলিশ ইন্সপেক্টরের জন্য আজ এই পুলিশ ডিপার্টমেন্ট এত বদনাম। এবার মোটামুটি ক্ষমা করে দিন স্যার। নেভার, তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমার ভুল হয়ে গেছে স্যার, এবারে মতো ক্ষমা করে দিন স্যার আমাকে। ভুলে গেছে স্যার। অমর, ধরেন। ভুলে গেছে স্যার। ভুলে গেছে স্যার। নেভার, তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের কোন রকম ক্ষমা নেই। আপনার এই বর্জিটা এই মুহূর্তে করুন। ভোলা বাবু, এভাবে তো ক্ষমা করে এই মুহূর্তে ইনাকে অ্যারেস্ট করুন আর ওই অন্ধকার লকাপে পুড়ে দিন। ওকে স্যার। আমি জয়ন্ত আর অমৃতলালের সন্ধানে যাচ্ছি।